আমরা দেখি যে আমাদের সন্তানেরা নাবালক থাকে এবং সাবালক হওয়ার জন্য একটা নির্দিষ্ট বয়স যখন পার হয় এবং তাদেরকে সাবালক বলা হয়ে থাকে। কিন্তু প্রকৃতই কি একটা বয়স একটা নাবালককে সাবালক করে দেয়, অথবা আরও তার জন্য অনেক কিছু প্রয়োজন হয়? কোনটা ঠিক করবে যে একটা সন্তান যে নাবালক ছিল সে সাবালক হয়ে উঠেছে? শুধুই কি বয়স? আপনার কি মনে হয়? নমস্কার, প্রভু যীশু খ্রিস্টের মধুর নামে জীবনবাণী অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই। আমার বিশ্বাস মহান ঈশ্বর আপনাকে সুস্থ রেখেছেন, সুরক্ষিত রেখেছেন। আর আমি খুব খুশি আজকে আরেকবার আপনি আমাদের সঙ্গে এই জীবনবাণী অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন, যেন একসঙ্গে ঈশ্বরের বাক্যের ধারাবাহিক এই যে আলোচনা, এই আলোচনায় আমরা যোগ দিতে পারি এবং ঈশ্বর তার জীবন্ত বাক্য দ্বারা যেভাবে আমাদের সঙ্গে কথা বলতে চান যেন তা আমরা উপলব্ধি করতে সমর্থ হই। আসুন আজকে আমাদের অনুষ্ঠানের শুরুতেই একটা গানের মধ্যে দিয়ে আমরা ঈশ্বরের গৌরব করি। সত্য বলে জেনেছি, তোমার বাক্য আমি বলবো, তাই তো আমি আজ এসেছি, তোমার পথে আমি চলবো। অসহায় পথে তুমি আমার বন্ধু যিশু দিশারি, অসহায় পথে তুমি আমার বন্ধু যিশু দিশারি, তুমি তো পথ সত্য জীবন, তুমি তো পথ সত্য জীবন, মুক্তির পথ মোরা পেয়েছি, তোমার পথে আমি চলবো। জীবনে আমার কিছুই ছিল না, তুমি এসে প্রভু হৃদয়ে আমার ভরিয়ে দিয়েছো সব গুণে, নিঃশরিত এই জীবনে, জীবনে আমার কিছুই ছিল না, তুমি এসে প্রভু হৃদয়ে আমার ভরিয়ে দিয়েছো সব গুণে, নিঃশরিত এই জীবনে, জীবনে এখন তুমি আছো, হার মেনেছি তাই অন্ধকার, তোমার আলো জ্বলেছে তাই, তোমার আলো জ্বলেছে তাই, দলে দলে আজ মোরা এসেছি, তোমার পথে আমি চলবো, তুমি সত্য বলে। গালাতীয় মণ্ডলীর প্রতি সাধু পৌলের পত্রের অধ্যয়নে আমরা লক্ষ্য করেছি যে তিনি যুক্তি সহকারে
কিভাবে বুঝিয়েছেন যে ব্যবস্থা নয়, কিন্তু খ্রিস্টে বিশ্বাসী মানুষকে ধার্মিক প্রতিপন্ন করে তুলতে পারে। আমরা এটাও দেখেছি, খ্রিস্টে বিশ্বাস দ্বারা আমরা এমন কিছু লাভ করি যা ব্যবস্থার দ্বারা সম্ভব হয় না। এই বিশ্বাস আমাদেরকে ঈশ্বরের সন্তান করে তোলে। আমরা যখন খ্রিস্টে বিশ্বাস করা শুরু করি তখন আমরা নবজাত শিশুর মতো ব্যবহার করি, কিন্তু এই বিশ্বাসে আমাদের গড়ে ওঠা প্রয়োজন হয়, আর তখন আমরা ঈশ্বরের নবজাত নয় কিন্তু প্রাপ্তবয়স্ক সন্তান হয়ে উঠি। আমরা আমাদের আগের পর্বে দেখেছি যে রোমীয় পরিবারগুলিতে ছোট ছোট সন্তানদের সম্পূর্ণ দায়িত্ব থাকতো দাসদের উপরে, আর সেই কারণে তাদের সঙ্গে দাসদের চলন বলন, পোশাক পরিচ্ছদে কোনো তফাৎ থাকতো না। সন্তানের পিতা যতদিন না নিশ্চিত হতে পারেন যে সন্তান যথেষ্ট পরিপক্ক হয়ে উঠেছে, ততদিন তারা দাসের মতোই থাকে। সাধু পৌল বলেছেন যে একইভাবে ইসরায়েলীয়রা বিশ্বাসে যখন শিশুর মতো ছিল, তখন তারা ব্যবস্থার অধীন ছিল এবং ব্যবস্থা পালন করত। কিন্তু ঈশ্বর পিতা তার নির্ভীত সময়ে আপন পুত্রকে মনুষ্য সন্তান করে একটি বিশেষ উদ্দেশ্যে জগতে প্রেরণ করেছিলেন। তার ছিল পরিপূর্ণ মানবতা। তিনি ছিলেন মাংসে প্রকাশিত হওয়া ঈশ্বর। কিন্তু ঈশ্বর কী উদ্দেশ্যে তার পুত্রকে জগতে প্রেরণ করেছিলেন? মূলত তিনি দুটি উদ্দেশ্যেই কাজ করেছিলেন। তিনি চেয়েছিলেন যে সমস্ত মানুষ ব্যবস্থার অধীনে থেকে জীবনযাপন করছে, তাদের উদ্ধার করতে এবং তাদের সন্তান রূপে বরণ করে নিতে। আর ঈশ্বর যখন তাদের সন্তান রূপে গ্রহণ করেন, তখন তারা অনায়াসে তাকে পিতা বলে সম্বোধন করতে পারে। আর সাধু পৌল বলেছেন যে তারা যখন ঈশ্বরের সন্তান, তখন তারা তার উত্তরাধিকারী হওয়ারও যোগ্যতা লাভ করেছে। আসুন আমরা বিস্তারিতভাবে এই বিষয়টা দেখি এবং দেখি যে ঈশ্বর কিভাবে তার এই জীবন্ত বাক্য দ্বারা আরেকটি বার আপনার সঙ্গে আমার সঙ্গে কথা বলতে চান। জীবনবাণী অনুষ্ঠানে ধারাবাহিক আলোচনায় আমি আপনাদের কাছে বাইবেলের নতুন নিয়মে গালাতীয়দের প্রতি প্রেরিত পৌলের পত্র থেকে আলোচনা করছি এবং আজকের আমি 4 অধ্যায় থেকে আলোচনা করব। 4 অধ্যায় বিশ্বাসের ধার্মিক গণিত হওয়ার বিষয়ের আগের অধ্যায়ের ন্যায় বলা হয়েছে। আমরা খ্রিস্টে বিশ্বাসের দ্বারা যা লাভ করি তা আমরা ব্যবস্থা পালনের দ্বারা লাভ করতে পারি না। আমাদের ঈশ্বরের সন্তান হওয়ার অধিকার তার অনুগ্রহে আমরা লাভ করি। আমাদের পূর্ণ সন্তানের পর্যায়ে তা নিয়ে আসে। যখন খ্রিস্টে আমাদের জীবন শুরু করি তখন আমরা শিশু এবং এরপর বৃদ্ধি পাওয়া প্রয়োজন রয়েছে। তিনি আমাদের সাহায্য করেন যেন পূর্ণ বয়স্ক বিশ্বাসী রূপে গড়ে উঠতে পারি, যা অন্য উপায়ে সম্ভব নয়। আসুন আমরা পাঠ করি। লেখা আছে 4 অধ্যায় 1 পদ, কিন্তু আমি বলি দায়াধিকারী যতকাল বালক থাকে ততকাল সর্বস্বের স্বামী হইলেও দাসে ও তাহাতে কিছুমাত্র প্রভেদ নাই। আমরা 4 অধ্যায় 1 পদে বালক বলতে আমরা 3 অধ্যায় 26 পদের মতন নয়। আমরা দেখি 3 অধ্যায় 26 পদে কি লেখা আছে, কেন তোমরা সকলে খ্রিস্ট যিশুতে বিশ্বাস দ্বারা ঈশ্বরের পুত্র হইয়াছ। এখানে হুইয়স নয়, এখানে নেফিয়স, এই অর্থে ছোট বালক, পূর্ণভাবে বাক শক্তিহীন। গ্রিক ভাষায় সন্তানকে বিভিন্ন শব্দ দ্বারা বোঝানো হয়েছে। আমরা একটি শব্দ ব্যবহার করি, সন্তান বা বালক। এখানে সেই নেফিয়স অর্থে ছোট বালক, পূর্ণভাবে যার কথা বলার শক্তি হয়নি। যতক্ষণ বালক ছোট থাকে ততক্ষণ সে দাসের সঙ্গে তার কোনো পার্থক্য থাকে না। আমাদের তখনকার দিনে রোমীয় প্রথার বিষয় জানা প্রয়োজন এই বিষয়টি বোঝার জন্য। আমরা দেখি যে রোমীয় গৃহে দাসের দায়িত্ব প্রভুর গৃহের বহু বিষয় বস্তুতে ছিল। কেউ পশুপালের দায়িত্ব, কেউ শস্যে, কেউ সন্তান সন্ততির প্রতি দায়িত্ব পালন করত। কোনো শিশু জন্মালে দাস তার যত্ন নিত, কাপড় জামা পরাত, এমনভাবে তারা থাকত যে খেলার সময় যে তারা পোশাক পরাত যেন দাসের সন্তান থেকে তা ভিন্ন হতো না। অন্য ছেলেদের ন্যায় সেই সন্তানকেও দাসের বাধ্য হয়ে চলতে হতো। 4 অধ্যায় গালাতীয়দের প্রতি প্রেরিত পৌলের পত্রে 2 পদে লেখা আছে, কিন্তু পিতার নিরূপিত সময় পর্যন্ত সে পালকদের ও ধনাধ্যক্ষদের অধীন থাকে। এই পিতার নিরূপিত সময় পর্যন্ত বলতে কোন সময় বোঝানো হয়েছে? যখন পিতা জানে যে তার সন্তান সিদ্ধান্ত নিতে সমর্থ হয়েছে, তখন সে পূর্ণ বয়স্ক সন্তান। লক্ষ্য করুন, এটি পিতার সিদ্ধান্ত যে কখন বালক পূর্ণ বয়স্ক সন্তান ও সে পরিপক্কতা লাভ করেছে সেই বিষয়ে।
আজকালকার দিনে অবশ্য আমাদের দেশের আইন নিরূপণ করে এখন 18 বৎসর বয়সে পূর্ণবয়স্ক, কেউ 18 আবার 21, কেউ পূর্ণবয়স্ক ও পরিপক্কতা লাভ করে। আবার অনেকে আছেন 65 বৎসর বয়সেও পরিপক্কতা লাভ করতে পারেন না। কিন্তু সাধু পৌলের সময় একজন পিতা নিরূপণ করত তার সন্তান কখন পরিপক্কতা লাভ করেছে সেই বিষয়ে, আর তখন এক অনুষ্ঠানের মাধ্যমে ঘোষিত হতো যে সে পরিপক্কতা লাভ করেছে। মনে করুন, রোমিও কোনো গৃহে পিতা হলেন শতপতি কৈশোরের সৈন্যদলে, আর তিনি অনেক দিন ঘরের বাইরে থেকে যখন বাড়ি ফিরলেন আর বাথরুমে গিয়ে প্রশ্ন করলেন, আমার দাড়ি কাটার যন্ত্র যে রেজার কে ব্যবহার করেছে? আমার মনে হয় সকল দাসেরা ছুটে আসত এবং কেউ হয়তো বলতো, হুজুর আপনার সন্তান। ছেলে হয়তো তখন অনেক বড় হয়েছে। বাবা বললেন, এখানে আনো ওকে। ও বললেন, ওর পরিপক্কতার অনুষ্ঠানের জন্য সকলকে আমন্ত্রণ পত্র পাঠাও। আর এইভাবে একটা দিন নির্ধারণ করে সেই দিনে পিতা তাকে পরিপক্কতার এক বস্ত্র দান করতেন। বাইবেলের নতুন নিয়মে অপব্যয়ী পুত্রের গল্পে প্রভু যীশু সেই বিষয়ে আমাদেরকে শিক্ষা দিয়েছেন। যখন পুত্র ফিরে এলো তখন তাকে সাধারণ একজন পুত্ররূপে তিনি তাকে গ্রহণ করেননি, তাকে পরিপক্ক পুত্ররূপে গ্রহণ করেছিলেন। তাকে নতুন বস্ত্র পরিহিত করালেন, আঙ্গুলে আংটি পরিয়ে দিলেন, যে আংটি তার পিতার নামের ছাপযুক্ত, যা তার স্বাক্ষরের তুল্য, এবং তাকে পিতার ক্ষমতা তিনি দান করলেন। সকলে দেখতে পেল সেই পুত্র নূতন বস্ত্রে ভূষিত হয়েছে। এখন দাস তাকে আর সংশোধন করে না এবং তাকে আর চালায় না, বরং এখন থেকে দাসদের সেই চালাবে, কারণ এখন সে প্রাপ্তবয়স্ক। সাধু পৌল তাই বলেছেন এখানে, যখন তিনি বলেন, আমরা 2-3 পদে দেখি, কিন্তু পিতার নিরূপিত সময় পর্যন্ত সে পালকদের ও ধনাধ্যক্ষদের অধীন থাকে, তেমনি আমরাও যখন বালক ছিলাম তখন জগতের অক্ষরমালার অধীন দাস ছিলাম। লক্ষ্য করুন, এখানে জগতের অক্ষরমালা বলতে ব্যবস্থার অধীন সেই কথা বলা হয়েছে। ব্যবস্থা বলতে ঈশ্বরের নিয়ম, যা বাইবেলের পুরাতন নিয়মে আমরা দেখতে পাই মোশির মাধ্যমে ইসরায়েল জাতিকে দেওয়া হয়েছিল। সাধু পৌল বলতে চেয়েছেন যে সেটি ছিল ইসরায়েলের জাতির বালক অবস্থা যখন তারা নিয়মের ও ব্যবস্থার অন্তর্গত ছিল। 4 অধ্যায় 4 পদে দেখি, কিন্তু কাল সম্পূর্ণ হইলে ঈশ্বর আপনার নিকট হইতে আপন পুত্রকে প্রেরণ করিলেন, তিনি স্ত্রীজাত ব্যবস্থার অধীনে জাত হইলেন। কাল নির্ধারিত হলে বা সম্পূর্ণ হলে, যা ঈশ্বর পিতা নির্ধারণ করে রেখেছিলেন, তিনি তাঁর পুত্রকে ব্যবস্থার অধীন করে এই জগতে প্রেরণ করলেন। মরিয়ম একজন ইহুদি কন্যা ছিলেন। আমাদের তুলনায় যোহন লিখিত সুসমাচারের 4 অধ্যায় বর্ণিত স্ত্রীলোক অধিক অবগত ছিল, আর তাই সে বলেছিল, আপনি একজন ইহুদি হয়ে একজন সমরীয় স্ত্রীলোকের কাছে কেমনভাবে জল চাইছেন? সে ভেবেছিল প্রভু যীশু একজন ইহুদি এবং প্রভু যীশু তা সংশোধন করেননি, কিন্তু সেই মহিলার উদ্দেশ্যে তিনি সত্যি একজন ইহুদি ছিলেন, তিনি সিদ্ধ মানুষ ছিলেন, অন্যদিকে ঈশ্বরের হয়েও মাংসে আমাদের মাঝে প্রকাশিত হয়েছিলেন। আমাদের সময় তাঁর সম্পর্কে এই প্রশ্ন তোলা হয়, অথচ আমাদের মণ্ডলীতে বিশ্বাসসূত্রে আমরা সর্বদা সমর্থন করি তিনি পূর্ণরূপে মানুষ ও পূর্ণরূপে ঈশ্বর, এবং এই বিশ্বাসসূত্র বাইবেল অনুসারে সঠিক। 5 পদে লেখা আছে, যেন তিনি মূল্য দিয়া ব্যবস্থার অধীন লোকদিগকে মুক্ত করেন, যেন আমরা দত্তক পুত্রত্ব প্রাপ্ত হই। ঈশ্বরের 2টি উদ্দেশ্য ছিল। প্রথমত, যা ব্যবস্থার অধীন তাদেরকে মুক্ত করা। তারা ব্যবস্থার অধীন। দেখুন, ব্যবস্থা কখনোই তাদের ঈশ্বরের সন্তান করেনি, কিন্তু দ্বিতীয়ত, তারা যেন দত্তক পুত্রত্ব লাভ করে। দত্তক পুত্রত্ব বলতে আমরা যা বুঝি তা কিন্তু ঠিক নয়। আমাদের সময় আমরা কোনো পিতৃমাতৃহীন সন্তানেরা যেখানে পালিত হয় সেখানে গিয়ে দত্তক পুত্র বা কন্যা গ্রহণ করি এবং আইনানুগ যে সমস্ত কাজ করতে হয় তাই করে আমাদের পরিবারে নিয়ে আসি। রোমীয় সাম্রাজ্যে নিজের সন্তানকেই দত্তক পুত্র হিসাবে গ্রহণ করা হতো। আর একটু আগেও বলেছি, যখন পুত্র প্রাপ্তবয়স্ক হয় তখন বিশেষ অনুষ্ঠানে তাকে গ্রহণ করা হয়, কারণ পূর্বে সে দাসের অধীন ছিল। আর
গ্রিক ভাষায় হুইওথেসিয়া অর্থ হচ্ছে পুত্ররূপে স্থান দেওয়া। আমরা অবশ্য এটা বুঝি না, কিন্তু যেহেতু রোমীয় রীতিনীতি ছিল, সেই অনুসারে সাধু পৌল বুঝাচ্ছেন একজন বিশ্বাসী ঈশ্বরের পরিবারে প্রাপ্ত বয়স্করূপে যুক্ত হওয়া যে স্বর্গীয় সত্য বুঝতে সমর্থ হয়েছে। বাইবেলের নতুন নিয়মে 1 করিন্থীয় তার 2:9-10 পদে লেখা আছে, চক্ষু যাহা দেখে নাই, কর্ণ যাহা শুনে নাই, এবং মনুষ্যের হৃদয় আকাশে যাহা উঠে নাই, যাহা ঈশ্বর যাহারা তাহাকে প্রেম করে তাহাদের জন্য প্রস্তুত করিয়াছেন। কারণ আমাদের কাছে ঈশ্বর তাহার আত্মা দ্বারা তাহা প্রকাশ করিয়াছেন। কেননা আত্মা সকলই অনুসন্ধান করেন, ঈশ্বরের গভীর বিষয় সকল অনুসন্ধান করেন। এর অর্থ, ঈশ্বরের বাক্যের সত্য যতক্ষণ না পবিত্র আত্মা আমাদের কাছে অনুবাদ করেন, ততক্ষণ পর্যন্ত মানুষ তা কিন্তু পূর্ণরূপে বুঝতে সমর্থ হয় না। শুধুমাত্র পবিত্র আত্মাই তা আমাদের কাছে অনুবাদ করতেই সমর্থ। আজকে বহু মানুষের জীবনে তাই পার্থক্য নির্ধারণ করেছে। একজন মানুষ তার বুদ্ধি দিয়ে ঈশ্বরের বাক্য অনুবাদ করতে পারেন সুন্দর রূপে। তিনি ইতিহাস, খননতত্ত্ব, বিভিন্ন ভাষা ইত্যাদি সম্পর্কে শিক্ষা করে জানতে পারেন। তিনি হিব্রু, গ্রিক ভাষায় পারদর্শী হতে পারেন, তথাপি তিনি তার প্রকৃত অর্থ হারাতে পারেন। কেন? কারণ পবিত্র আত্মা হলেন শিক্ষক। এমনকি যিশায়া ভাববাদী বলেছেন, কারণ পুরাকাল অবধি লোকে শুনে নাই, কর্ণে অনুভব করে নাই, চক্ষুতে দেখে নাই যে তোমা ভিন্ন আর কোন ঈশ্বর আছেন, যিনি তাহার অপেক্ষাকারীর পক্ষে কার্য সাধন করেন। আপনি যদি খ্রিস্ট যীশু সম্পর্কে জানতে চান, তবে শুধুমাত্র পবিত্র আত্মাই তা আপনার কাছে প্রকাশ করতে সমর্থ। এমনকি একজন প্রাপ্তবয়স্ক খ্রিস্টান বহু বছর বাইবেল শিক্ষা করে খ্রিস্টেতে নব জন্মপ্রাপ্ত শিশুর ন্যায় হতে পারেন, কারণ ঈশ্বরের আত্মার প্রয়োজন প্রতিটি বিষয়ে শিক্ষাদানের। আমি যখন সেবা কাজের জন্য শিক্ষা নিতে শুরু করলাম, তখন আমার ক্লাসে আমি সব থেকে কনিষ্ঠ। যখন আমার একজন প্রিয়জন মারা গেল, তখন আমায় স্কুল ছেড়ে চলে যেতে হলো, এবং 3-4 বৎসর পর যখন ফিরে এলাম, তখন ক্লাসে আমি সব থেকে বয়োজ্যেষ্ঠ। এবং তখন দেখলাম আমার অনেক কিছু শেখার প্রয়োজন আছে। আমি বাইবেলের কিছুই জানি না। আমার বাড়িতে সেভাবে বাইবেল পাঠ ও আলোচনাও হতো না। আমি বাইবেলে কি কি বই আছে তাও জানতাম না। বাইবেল কোনোদিন খুলেও দেখিনি। আমি অজ্ঞ ছিলাম। আমি ভেবেছিলাম আমার মতো অজ্ঞ আর কেউ নেই। আর আমি যখন শুরু করি, তখন বাইবেলের বইগুলোর নাম, অনেক পদ মুখস্থ করতে হয়েছিল, যা খুবই সাধারণ বিষয়, তা আমি জানতাম না। আমার মধ্যে হীনমন্যতার ভাব জেগে উঠল। আমি যখন প্রথম প্রচার করলাম, তখন বৃদ্ধ পক্ষকেশযুক্ত মানুষদের দেখে ভয় পেয়েছিলাম, এই ভেবে যে তাদের কাছে কি প্রচার করব, কারণ তারা বাইবেলের তো সব জানে। কিন্তু আমার চোখ খুলে গেল যে পক্ষকেশ বৃদ্ধদের মধ্যে অনেকেই খ্রিস্টের শিশুর ন্যায়, তারা কখনো বাড়েনি। সেই সময় যে মহান সত্য আমাকে জানানো হয়েছিল যে ঈশ্বর এবং ঈশ্বরের আত্মা একজনকে যা শিক্ষা দিতে পারে, তা একজন পক্ষকেশ ব্যক্তিকেও শেখাতে পারেন। আমরা উভয় বুঝতে ও শিখতে পারি যদি পবিত্র আত্মা আমাদেরকে শিক্ষা দান করে। এটি একটি সম্পূর্ণ নূতন সত্য আমার জন্য, এবং আমার কাছে মহা উৎসাহজনক বিষয় ছিল, কারণ তখন আমি সেবা কাজ শুরু করতে চলেছি। প্রিয় শ্রোতা বন্ধু, প্রিয় ভাই ও বোন, আপনি যদি একজন নূতন বিশ্বাসী, তবে সেই একই আত্মা যিনি আমাকে শিক্ষা দিয়েছেন এবং দিচ্ছেন, তিনি আপনাকেও শিক্ষা দিতে সমর্থ। আপনি যদি ঈশ্বরের সন্তান, তবে তিনি আপনাকে প্রাপ্তবয়স্ক পরিপক্ক সন্তানরূপে দত্তক নিয়েছেন। আর এর থেকে আশ্চর্য বিষয় আর কি হতে পারে? এবং এই বিষয়ে আমাকে মহানিশ্চয়তা দান করেছিলেন যখন একজন যুবক রূপে আমি সেবা কাজ শুরু করেছিলাম, এবং সেই একই নিশ্চয়তা তিনি দান করে চলেছেন আজও। প্রিয় শ্রোতা বন্ধু, প্রিয় ভাই ও বোন, ঈশ্বরের আত্মা আপনাকে চালনা দেবেন ও এগিয়ে নিয়ে চলবেন তাঁর সত্য দ্বারা। আপনি যদি তা জানতে চান, যদি আপনি চান যে তিনি হন আপনার
শিক্ষক। এই বিষয় আমাদের তৃতীয় বিষয় জানতে সাহায্য করে, যা আমরা লাভ করি প্রভু যীশুখ্রিস্টের মাধ্যমে, যা ব্যবস্থা আমাদের দান করতে পারে না, বা ঈশ্বরের সমস্ত নিয়মাবলী পালন করার মধ্যে লাভ করতে পারি না। শুধুমাত্র বিশ্বাসে তাঁর সন্তান হওয়ার অভিজ্ঞতা আমাদের দান করে। লক্ষ্য করুন 4 অধ্যায় 6 পদে এই কথা লেখা আছে, আর তোমরা পুত্র, এই কারণ ঈশ্বর আপন পুত্রের আত্মাকে আপনার নিকট হইতে আমাদের হৃদয়ে প্রেরণ করিলেন, ইনি আব্বা পিতা বলিয়া ডাকেন। আর তোমরা পুত্র খুব জোরের সাথে বলা হয়েছে এখানে। দেখুন 6 পদে শুরু হয়েছে আর তোমরা পুত্র। বাইবেলের নতুন নিয়মে রোমীয়দের প্রতি প্রেরিত পৌলের পত্রে 8 অধ্যায় 16 পদে লেখা আছে, আত্মা আপনি আমাদের আত্মার সহিত সাক্ষ্য দিয়েছেন যে আমরা ঈশ্বরের সন্তান। পৌল আরও বলেছেন 11 থেকে 14 পদে, আর যিনি মৃতগণের মধ্য হইতে যিশুকে উঠাইলেন, তাহার আত্মা যদি তোমাদিগতে বাস করেন, তবে যিনি মৃতগণের মধ্য হইতে খ্রিস্ট যিশুকে উঠাইলেন, তিনি তোমাদের অন্তরে বাসকারী আপন আত্মা দ্বারা তোমাদের মর্ত দেহকেও জীবিত করিবেন। অতএব হে ভাতৃগণ, আমরা ঋণী, কিন্তু মাংসের কাছে নয়, যে মাংসের বশে জীবন যাপন করিব। কারণ যদি মাংসের বশে জীবন যাপন করো, তবে তোমরা নিশ্চয় মরিবে। কিন্তু যদি আত্মাতে দেহের ক্রিয়া সকল মৃত্যুস্বাদ করো, তবে জীবিত থাকিবে। কেননা যত লোক ঈশ্বরের আত্মা দ্বারা চালিত হয়, তাহারাই ঈশ্বরের পুত্র। আপনি যদি ঈশ্বরের সন্তান হন, তাহলে আপনি ঈশ্বরের আত্মা দ্বারা চালিত হতে চাইবেন এবং থাকবেন। মাংস আপনার উপরে জয়লাভ করতে পারে, কিন্তু তা আপনাকে কখনো সুখী করবে না। তার দ্বারা আপনি কখনো সন্তুষ্ট হবেন না। কারণ সাধু পৌল বলছেন 8 অধ্যায় 15-16 পদে রোমীদের প্রতি প্রেরিত পৌলের পত্রে, বস্তুত তোমরা দাসত্বের আত্মা পাও নাই, যে আবার ভয় করিবে, কিন্তু দত্তক পুত্রতার আত্মা পাইয়াছ, যে আত্মাতে আমরা আব্বা পিতা বলিয়া ডাকিয়া উঠি। আত্মা আপনিও আমাদের আত্মার সহিত সাক্ষ্য দিতেছেন যে আমরা ঈশ্বরের সন্তান। আব্বা শব্দটির অনুবাদ করা হয়নি ইংরাজি কিংস জেমস ভার্সন বাইবেলে। এইটি খ্রিস্ট বিশ্বাসীরা খুব ভক্তির সঙ্গে এই যে অনুবাদ তা পাঠ করে থাকেন, কিন্তু এই অনুবাদে আব্বা শব্দটি অনুবাদ করা হয়নি, কারণ তা এক নিগুড় সম্পর্ককে প্রকাশ করে। অনুবাদ করলে হয় পিতা বা বাবা। ঈশ্বর আমাদের অপূর্ব স্বর্গীয় পিতা। আমি তা বলতে দ্বিধা করব, বরং বলবো আব্বা পিতা। 4 অধ্যায় 7 পদে লেখা আছে, অতএব তুমি আর দাস নও, বরং পুত্র, আর যখন পুত্র তখন ঈশ্বর কর্তৃক দায়াধিকারীও হইয়াছ। সেই কারণে আত্মা আমাদের ঈশ্বরের সন্তানের অভিজ্ঞতা দান করে, যার দ্বারা আমরা আর্তস্বর করে উঠি। শুধুমাত্র ঠোঁট দিয়ে বলি না স্বর্গীয় পিতা, কারণ আত্মা আমাদের সঙ্গে সাক্ষী এবং সাক্ষ্য দেয়, যা আমাদের ঈশ্বরের সন্তান হওয়ার অভিজ্ঞতা দান করে। অনেকে আছেন, তারা মনে করেন যে উচ্চ পর্যায়ের পবিত্রতা লাভের মাধ্যমে তারা কোনো অভিজ্ঞতা লাভ করতে পারেন। আবার কেউ কেউ বলেন পবিত্র আত্মার বাপ্তিস্ম লাভ করার পরই ওই অভিজ্ঞতাময় জীবন লাভ করতে পারেন। তারা বলেন যে ওই পর্যায়ে উন্নীত না হলে কখনো একজন প্রকৃত খ্রিস্ট বিশ্বাসী হতে পারে না। প্রিয় বন্ধু, আপনাকে এই নিশ্চয়তা দান করতে চাই যে আপনি যদি একজন নতুন বিশ্বাসী হন, তবে আপনিও ঈশ্বরের সন্তান হবার অধিকারী হয়েছেন, ওই পর্যায়ের অভিজ্ঞতায় না আসলেও। কারণ পুত্রত্ব প্রভু যীশু খ্রিস্টে বিশ্বাসের মাধ্যমেই লাভ করা যায়। যারা অভিজ্ঞতার কথা বলেন, তারা বলতে চান যে তারা অন্যদের থেকে অনেক বেশি আত্মিক। আমরা সর্বদাই ঈশ্বরের মূর্খ ছোট্ট সন্তান। আমরা সর্বদাই অজ্ঞতা, জেদ, পাপ এবং ভয় এবং দুর্বলতায় পরিপূর্ণ। আমরা কখনোই অত্যাশ্চর্য নই। প্রভু যীশুই অত্যাশ্চর্য এবং তাতে বিশ্বাস আমাদের অভিজ্ঞতা দান করে। আমি বিশ্বাস করি, অভিজ্ঞতায় এবং অনুভব করি অনেকের সেই ঈশ্বরের অভিজ্ঞতা প্রয়োজন। একজন বলেছেন, তিনি একজন মহান প্রচারক, আমারও আপনার মধ্যে যে পুরানো স্বভাব রয়েছে তা পুরানো মৃত বিড়ালের মতন। আপনার প্রয়োজন নিচে নেমে বা নিচু হয়ে তার লেজ ধরে যতদূর সম্ভব দূরে ছুঁড়ে ফেলা প্রয়োজন। আমি চাই আমার পুরাতন স্বভাব থেকে মুক্ত হতে। একজন ব্যক্তি তার এই উদাহরণ শুনে
একদিন বলল সেই প্রচারককে, যে প্রচারক মহাশয়, পুরানো মৃত বিড়ালের 9টি জীবন আছে, যতই তাকে ছুঁড়ে ফেলেন, যদি ছুঁড়ে ফেলেন তাকে, সে আবার আগামীকাল ফিরে আসবে। প্রিয় শ্রোতা বন্ধু, প্রিয় ভাই ও বোন, আমরা কেউ সিদ্ধ ঈশ্বরের ভক্ত হতে পারব না, কিন্তু বিশ্বাসে প্রভু যীশু খ্রিস্টের মাধ্যমে ঈশ্বরের সন্তান হতে পারি। এবং যেহেতু তোমরা সন্তান, ঈশ্বর তার পুত্রের আত্মা তোমাদের হৃদয়ে দান করেছেন, যেন উচ্চস্বরে কেঁদে উঠে বলতে পারি, আব্বা পিতা। অতএব তোমরা আর দাস নও, কিন্তু পুত্র। তখন দায়াদ ঈশ্বরের দায়াদ ও খ্রিস্টের সহদায়াদ। আমাদের জীবনে অনেক সময় অভিজ্ঞতাবিহীন একঘেয়েমি জীবন, কিন্তু অন্য অনেক সময় আছে যখন ঈশ্বর আমাদের পরীক্ষার মধ্যে দিয়ে যেতে দেন, যখন প্রকৃতই আমাদের পরখ করে দেখেন, তখন স্বর্গীয় পিতার অপূর্ব অভিজ্ঞতা আমরা লাভ করি। প্রিয় ভাই ও বোন, ঈশ্বর আপনার জীবনে মঙ্গল করুন। আমরা গালাতীয় পুস্তক থেকে ধারাবাহিকভাবে অধ্যয়ন করছি। আমার বিশ্বাস, বিশেষভাবে মহান ঈশ্বর আপনার সঙ্গে আজকে কথা বলেছেন। সাধু পৌল বলেছেন, আর তোমরা পুত্র। এই বাক্যাংশটি তিনি অত্যন্ত দৃঢ়তার সঙ্গে বলেছেন গালাতীয় 4:6 আমরা যদি ঈশ্বরের সন্তান হই, আমরা চাইব আমরা যেন ঈশ্বরের আত্মার দ্বারা পরিচালিত হতে পারি। মানসিক জীবনযাপন আমাদেরকে জীবনে বিজয় এনে দিতে পারে, কিন্তু আমরা কখনোই সন্তুষ্ট হতে পারবো না। সুতরাং ঈশ্বরের আত্মার দ্বারা আমরা ঈশ্বরের সন্তান হওয়ার অভিজ্ঞতা লাভ করতে পারি, আর তখনই আমরা ঈশ্বরকে দূরবর্তী কেউ নয়, কিন্তু আপন পিতারূপে অনুভব করতে পারি। আমরা যখন খ্রিস্টে আমাদের বিশ্বাস স্থাপন করি, তখন আমরা ঈশ্বরের পুত্র, তার উত্তরাধিকারী রূপে প্রতিপন্ন হই। একজন উত্তরাধিকারী যেরকম পিতার সমস্ত সম্পত্তির উত্তরাধিকারী হন, ঠিক তেমনি আমরা ঈশ্বরের উত্তরাধিকারী হয়ে তার সমস্ত পূর্ণতার অধিকারী হতে পারি। এই সমস্ত কিছু বিশ্লেষণ করার পরে সাধু পৌল গালাতীয় মণ্ডলীর মানুষদের আবার প্রশ্ন করেছেন যে ঈশ্বরের পুত্রের স্থান প্রাপ্ত হয়েও কেন ব্যবস্থার অধীনে তারা ফিরে যাচ্ছে। আমরা আমাদের আগামী পর্বে এই বিষয়ে বিশেষ করে অধ্যয়ন করব। আসুন এখন প্রার্থনায় যাব, আর আমি চাইবো আপনি আমার সঙ্গে প্রার্থনায় যোগ দিন। মঙ্গলময় পিতা, ধন্যবাদ দিই পিতা গো, আরেকটি বার তোমার জীবন্ত বাক্য আমাদেরকে সেই সঠিক চেতনা, সেই সত্যের সামনে দাঁড় করিয়েছে। ধন্যবাদ দিই আমাদের প্রত্যেক দর্শক বন্ধুর সঙ্গে আজকে আরেকবার তুমি কথা বলেছো যে প্রভু, তুমি কিভাবে চেয়েছো যেন আমরা তোমার সন্তান রূপে তোমার সঙ্গে যুক্ত হতে পারি, তোমার পরিবারের অংশ হতে পারি, তোমাকে আব্বা পিতা বলে ডাকতে পারি। ধন্যবাদ দিই প্রভু যে তুমি তোমার পবিত্র অনুগ্রহে আমাদেরকে তোমার সেই সন্তান হওয়ার অধিকার দিয়েছো। আমাদের প্রত্যেক দর্শক বন্ধু, তাদের পরিবার পরিজন প্রত্যেককে তোমার চরণে রাখি পিতা। এই সত্য সেই প্রত্যেক হৃদয়ে তুমি স্থাপন করো এবং এই সত্যে প্রত্যেককে বেড়ে উঠতে দাও যে প্রভু তুমি তাদের পিতা এবং তারা প্রত্যেকে তোমার সন্তান প্রভু, এবং সেই পরিচয়ে প্রত্যেকের জীবনের মধ্যে তুমি গৌরবান্বিত, উচ্চকৃত, মহিমান্বিত হও। তোমার যিশু নামে ভিক্ষা দয়া করে শ্রবণ ও গ্রহণ করো, আমেন। ঈশ্বর মহান এবং তার মহানতা আমাদেরকে তার সন্তান হওয়ার যোগ্য করেছে। ঈশ্বরের ধন্যবাদ দিই যে এই সুযোগ তিনি আমাদেরকে দিয়েছেন। আমাদের আগামী অনুষ্ঠানেও এইভাবে আমরা আরও অনেক কিছু বিষয় জানবো, যা এইভাবেই আমাদেরকে ঈশ্বরের আরাধনা করতে, ঈশ্বরের প্রতি বিশ্বাসে আরও বৃদ্ধি পেতে সাহায্য করবে। ঈশ্বর আপনার মঙ্গল করুন। প্রিয় বন্ধু, আশা করি জীবনবাণী অনুষ্ঠানটি আপনার ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের একটি মিসড কল দিন। আপনার দেওয়া মিসড কলটি আমাদের কাছে অতি মূল্যবান। আমরা আনন্দের সাথে জানাই, প্রতিটা মিসড কল দাতাদের মধ্যে থেকে সপ্তাহের শেষে বিশেষ দর্শক বন্ধুকে বেছে নেওয়া হবে এবং সেই দর্শক বন্ধুকে পুরস্কৃত করা হবে ও সপ্তাহের শেষে তার ছবি ও নাম আমাদের অনুষ্ঠানে প্রকাশ করা হবে। গত সপ্তাহের বিজয়ী দর্শক বন্ধুরা হলেন দক্ষিণ 24 পরগনা থেকে রীতা প্রামাণিক ও হাওড়া থেকে পায়েল রয়। আমাদের মিসড কল দেবার নম্বরটি হল 04449081 আপনি প্রার্থনা ও আরও অধিক জানতে আগ্রহী হলে আমাদের সঙ্গে অবশ্যই ফোনের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। আমাদের মোবাইল নাম্বার 9433497235 এবং আরেকটি হল 9433803755। আর আমাদের ঠিকানা টিভি স্ক্রিনে আপনারা দেখে নিন। ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন।